মেকআপ ম্যাট রাখতে বা সারাদিন সেট রাখতে লুজ পাউডার কিন্তু আমরা সবাই কম বেশি ইউজ করি। প্রপারলি লুজ পাউডার অ্যাপ্লাই করার পরও অনেকেরই কমপ্লেইন থাকে মেকআপ অ্যাশি হয়ে যাওয়ার। মেকআপ অ্যাশি হয়ে যাওয়ার কমন একটু রিজন হতে পারে রাইট শেডের লুজ পাউডার চুজ না করা। হাই, আমি তানাজ। আজকের ভিডিওতে শেয়ার করব স্কিন টোন অনুযায়ী বানানা পাউডার চুজ করবেন নাকি ট্রান্সলুসেন্ট পাউডার। মেকআপ সেট করার জন্য দুই ধরনের লুজ পাউডার খুব বেশি ইউজ করা হয়। একটি হচ্ছে ট্রান্সলুসেন্ট বা কালারলেস পাউডার এবং অন্যটি হচ্ছে বানানা পাউডার। অনেকেরই ধারণা মেকআপ সেট করার জন্য যে কোনো লুজ পাউডার ইউজ করলেই হয়, বাট দিস ইজ অ্যাবসলিউটলি রং। রাইট শেডের লুজ পাউডার চুজ করাটা খুব ইম্পর্টেন্ট, কারণ প্রপার শেড ইউজ না করলে মেকআপ কিছুক্ষণ পর অক্সিডাইজ হয়ে অ্যাশি হয়ে যায়। প্রথমে শেয়ার করব ট্রান্সলুসেন্ট পাউডার আর হোয়াইট পাউডার কারা ইউজ করতে পারবেন। যাদের স্কিন টোন লাইট টু ফেয়ার তাদের জন্য এই শেডের পাউডারটি ভালো হবে, কেননা ট্রান্সলুসেন্ট পাউডার ফেয়ার স্কিনে কোনো কালার দেয় না, শুধু মেকআপকে সেট করতে হেল্প করে। আবার হোয়াইট শেডের পাউডার ইউজ করলেও তা স্কিনের সাথে মানিয়ে যায় এবং দেখতে ন্যাচারাল লাগে। এখন আসি বানানা পাউডার কারা ইউজ করতে পারবেন। ইয়েলো আন্ডারটোনের মিডিয়াম থেকে ডাস্কি স্কিন টোন যাদের, তাদের জন্য বেস্ট হবে বানানা পাউডার। বানানা পাউডারে ইয়েলোইশ টিন্ট বেশি থাকায় এই লুজ পাউডারের শেড ইয়েলো বা বানানা টাইপের হয়ে থাকে। তাছাড়া এই স্কিন টোনগুলোতে বানানা পাউডার ইউজ করলে একটা ব্রাইটনিং এফেক্টও আসে। আমরা তো এতক্ষণে জেনে গিয়েছি যে বানানা পাউডার একটি স্পেসিফিক স্কিন টোনের জন্য সুইটেবল। এই বানানা পাউডার যদি ফেয়ার বা লাইট স্কিনে ইউজ করা হয় তাহলে মেকআপ দেখতে অনেক সময় গ্রে বা অ্যাশি লাগতে পারে, কেননা বানানা পাউডারে থাকা ইয়েলোইশ টিন্ট নিউট্রাল আর হোয়াইটিশ আন্ডারটোনকে আরও বেশি ইয়েলো করে ফেলে, যা সময়ের সাথে সাথে মেকআপকে অ্যাশি দেখাতে পারে। তাই বানানা পাউডার সব স্কিন টোনে ইউজ না করে মিডিয়াম টু ডাস্কি স্কিনে ইউজ করা বেটার। আবার সেম ভাবে যাদের মিডিয়াম টু ডাস্কি স্কিন টোন তারা ট্রান্সলুসেন্ট আর হোয়াইটিশ টাইপের লুজ পাউডার অ্যাভয়েড করুন, কারণ এই ধরনের পাউডার মিডিয়াম টু ডাস্কি স্কিন টোনে ইউজ করলে তা দেখতে অ্যাশি লাগে। তাই যারা ফেয়ার টু লাইট স্কিন টোনের আছেন তাদের জন্য ট্রান্সলুসেন্ট আর হোয়াইটিশ টাইপের লুজ পাউডার ভালো হবে। আই হোপ লুজ পাউডারের শেড নিয়ে এখন আর আপনাদের কোনো কনফিউশন থাকবে না। পারফেক্ট শেডের লুজ পাউডার চুজ করলে মেকআপ দেখতে ন্যাচারাল লাগবে। তাই রাইট শেডের লুজ পাউডার চুজ করুন এবং মেকআপকে রাখুন ফ্ললেস।